তো কালকে রাত্রেবেলা যে চিংড়ি নিয়ে এসেছিলাম আর পটল নিয়ে এসেছিলাম না, তো চিংড়ি পটল করার জন্য। তো সেই রাত্রেবেলায় কালকে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম আর এই যে পটলগুলো ছাড়িয়ে রেখেছিলাম। এই কারণে সকালবেলা না এইসব পটল ফটল সবজি কোনো কিছুই ছাড়াতে ভালো লাগে না। আর ঘুম থেকে উঠে কার রান্না করতে ভালো লাগে বলুন? তাও উঠে রান্না করছি এই কারণে যে যদি সবজিগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি নষ্ট হয়ে যায় সেই ভয়েতে উঠে রান্না করছি, না তো উঠতেই রান্নাই করতাম না। তো এটাতে বেশি কিছু তো দেবো না, দেবো শুধু পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা আর টমেটো। টমেটো দিলেই একটু সবজিটা টেস্টি হয়, না তো আর টেস্টি হয় না। আরও টমেটো যদি একটু গ্রেট করে দেওয়া যেত, তো আমার কাছে তো ওইসব মিক্সচার ফিক্সচার কিছুই নেই। তো আমি এমনি কেটেই দেবো, দিলে নুন দিলে এমনিই গলে যাবে। তো তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ, আদা আর রসুন। তারপর আস্তে আস্তে যে সব কিছু দিয়ে দেবো। আমার কাছে বেশি কিছু নেই, তো যা যা ছিল সেইগুলোই দিয়ে দিয়েছি। আর এগুলো আবার বেশি ভাজতে গেলে আবার চুঙে পুড়ে ছাড়কার হয়ে যাবে। ইন্ডাকশনে রান্না করলে না তেতো বিরক্ত হয়ে যাবে। ইন্ডাকশনে রান্না করা মানে মাথা নষ্ট করা। গ্যাস যে কবে ভরবো ভগবানই জানে। আর গ্যাসের যা দাম, মানে একটা বড় গ্যাসের 1 কেজি গ্যাসের যা দাম, 4 লিটার গ্যাসের সেই দাম। তো আমার তো মনে হয় সবজি খাচ্ছি না গ্যাস খাবো, সেটাই হচ্ছে ভাবার বিষয়। ওই জন্য এখন গ্যাস ভরার দরকার নেই, যা আছে এটাতেই চোঙা পোড়া খেয়ে নেবো। আর এমনিতেও সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে ভাল লাগে না। তারপরে শালার জাত মশাগুলো কোথায় থেকে খবর পায় তা কি জানে, শালারা মনে হয় ঘুমায় না, সারাদিন পিছন পিছন বোঁ পো করে ঘুরে বেড়াচ্ছে। ভাল লাগে? এত মার খায় বাবা মা জাত ভাই বোন সব মেরে দিচ্ছে, তবুও শালারা লজ্জা শরম বলে কিছু নেই, তবুও সব পিছন পিছন চলে আসে। তো তারপর যাই হোক গিয়ে মশলা টশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি তাড়াতাড়ি। কিরকম ধোঁয়া উঠছে দেখেছো? কারণ তলায় চুঁয়ে গেছে হালকা মতো, ওই জন্য তাড়াতাড়ি জল দিয়ে দিয়েছি। তো তারপর মশলাগুলো একটু ভালো করে তেল বেরিয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি আলু আর ওই পটল, কেটে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। এই আলু পটল চিংড়ি দিয়ে তরকারিটা আগের বছর করেছিলাম না, হেব্বি সুন্দর খেতে হয়েছিল, কারণ আগের বছর গ্যাসে করেছিলাম। আর এতে রান্না করলে কোনো খাবারের টেস্ট হয় না। তো যাই হোক গে, তেল টেল ভালো করে ছেড়ে দেওয়ার পর ওই পটল টটল আলু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো চিংড়িগুলো। শালা এই চিংড়িগুলো নিয়েছে 80 টাকা, 200 চিংড়ি। আর ছাড়ানোর পর কিছুই নেই। আর 4-5টার মতো চিংড়ি, 4-5টা চিংড়ি 80 টাকা। মানে আমি 4-5 গাল ভাত খাবো, তাতে 80 টাকা খেয়ে নেবো। শালা মাছ ব্যাপারীদের ভালোই লাভ আছে। তো ভাবছি এইসব কাজ বাজ ছেড়ে দিয়ে একটা মাছ দোকান বা সবজি দোকান দিয়ে দেবো। সবজি দোকান না দিলেও চলে, কিন্তু মাছ দোকান দিলে কিন্তু একটা ভালোই লাভ হয়। তো তারপর এই যে চিংড়ি পটল ভালো করে ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে তরকারিও রেডি হয়ে গেছে। তারপরে আমার টিফিন বক্স গুছিয়ে নেবো আর হাফ তরকারি রেখে দেবো ফ্রিজে। রাত্রেবেলা এসে এই তরকারি দিয়ে আর মুড়ি খেয়ে নেবো। আর কি রান্না করবে রাত্রিবেলা? সারাদিন শুধু রান্না করে করেই আমার সময় কেটে যায়, আর সারাদিন নিজের জন্য একটু সময় পাই না। তো বাইরে আসার পর থেকে আমার মধ্যে একটা ভালো ট্যালেন্ট এসছে, সেটা হলো 1 ঘন্টার ভিতরে রান্না বান্না করে কাজ বাজ সেরে সবকিছু করে বেরিয়ে চলে যেতে পারি, স্নান টান করে পুজো টুজো দিয়ে। তো আর কিছু ট্যালেন্ট থাকুক আর না থাকুক, এই ট্যালেন্টটা এসছে, আর অন্য ভালো কোনো ট্যালেন্ট নেই আমার মধ্যে। তো যাই হোক গে, এখন টিফিন টিফিন গুছিয়ে স্নান টান করে রেডি হয়ে নেবো। তো ভিডিওটা ভালো